বন্ধুরা রেসিপিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, এভাবে শাক রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, মায়ের সাথে রান্না করে আরও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম। কড়াইশুঁটি শাক ভাজা আর তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে খয়রা মাছের ঝাল করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে যায়। এই যে দেখো, এখানে কড়াইশুঁটি শাক নিয়ে নিয়েছি। এগুলো থেকে কিন্তু কড়াইশুঁটি হয়। এই দেখো সুন্দর ফুল হয়, কড়াইশুঁটি সাদা সাদা ফুল হয়। আর এদিকে দেখো সিম আর আলু কুচি করে কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো এই যে খয়রা মাছ নিয়েছি, আর নিয়েছি 2 রকম সর্ষে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আগে আমি শাকটা করে নেবো, তার জন্য শাকগুলি বেছে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে এটা কিন্তু অনেকটা শক্ত, এটা নিলে হবে না, কচিগুলি দেখে নিতে হবে। আর এই যে কচি আগাটাই কিন্তু নেব, আর পাতাগুলি বেছে বেছে নিয়ে নেব। এইভাবে পাতাগুলি বেছে বেছে নিয়ে নেব। বন্ধুরা দেখো, কড়াইশুঁটি শাকগুলো আমি বেছে নিয়েছি, আর একদম কচি কচিগুলি নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কুচিয়ে নেব। তো বন্ধুরা, শাকগুলি ভালো করে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দেখো সিম আর আলুটা আমি আগে ভেজে নেব। এবার তো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে সবজিটা আমি ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতে ওইদিকে আমি শাকটা কুচিয়ে নেব। বন্ধুরা, শাক যাতে একদম কুচি কুচি করে কুচাবে, এতে কিন্তু খুব সহজে শাকটা একদম মিহিভাবে হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো বন্ধুরা, সিম আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে, আর দেবো মেথি ফোড়ন। মেথিটা ভাজা হয়ে গেলে তখন আমি রসুনটা দেবো। মেথি আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু রসুনটা দিয়ে আরও ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর সিম দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট শাকটা ভাজা ভাজা করবো। এবার দেবো একটু স্বাদ মতন চিনি দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, শাকটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটা করে নেব। বন্ধুরা, এবার মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, মাছ আর নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলি হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা, ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে দিয়ে দিলাম তেলে, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা। ভালো করে একটু যতক্ষণে কাঁচা গন্ধ না যায় এতক্ষণে ভালো করে 5 মিনিট ভেজে নিতে হবে। তো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো। এবার দেবো বেটে রাখা সর্ষে,
অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে যেন সর্ষেটা পুড়ে না যায়। আর সর্ষে কিন্তু বেশি কষানো যাবে না, বেশি কষালে কিন্তু তেতো লাগে। ব্যাস 1 মিনিট আমি কষাবো। তো বন্ধুরা সর্ষেটা কষানো হয়ে গেছে, দেখো সর্ষের গায়ের থেকে তেল ছেড়েছে, একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, আর জলটা ফুটে গেলে মাছ দেবো। বন্ধুরা এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি। দেওয়ার পরে এবার মাছটা দিয়ে দেবো, এবার মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দেওয়ার পরে আরও 5 মিনিট ফোটাতে হবে। বন্ধুরা সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি একটু কাঁচা সরষের তেল দেবো। কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়, যে কোনো সরষের রেসিপিতে কাঁচা তেল দেবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে অল্প পরিমাণে কিন্তু আঁচটা দেবো, দিয়ে আবার নামিয়ে দেবো। তো বন্ধুরা রেসিপিগুলো আবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, এভাবে শাক রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।